হাফেজ প্রখ্যাতকারী হাফেজ মুশফিকুর রহমান সাহেবকে মুশফিকুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবার লাইভ চালাচ্ছি, আবার লাইভ চলতেছে। প্রভাষক জনাব মাওলানা রশিদ আহমদ, জনাব মাওলানা রশিদ আহমদ। আমি মাওলানা রশিদ আহমদ হুজুরকে আমাদের মুশফিকুর রহমান ভাইকে ক্রেস্ট তুলে দিয়ে সম্মানিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এখান থেকে মাশাআল্লাহ বলবো আপনারা মারহাবা বলবেন এবং আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করে তুলবেন। এটা কোরআনের মাহফিল, আল্লাহকে স্মরণ করবেন সবাই। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কোরআনের হাফেজ ও প্রবাসীদের গর্বিত পিতাদের সম্মাননা স্মারক প্রদান করা, ইতিমধ্যে আমরা অত্র ওয়ার্ডের নবাগত হাফেজদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে দিয়েছি। আমাদের হাতে এখন বাকি রয়েছে সম্মানিত গর্বিত পিতাদেরকে ক্রেস্ট হাতে তুলে দেওয়া। আমি একে একে প্রবাসী যোদ্ধাদের পিতাদের নাম ঘোষণা করব। আপনারা আমাদের সম্মানিত মেহমানদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। সম্মানিত তৌহিদি জনতা, কোরআন প্রিয় তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন অত্র মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা ব্র্যাক কক্সবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ সৈয়দুর। আমি জনাব মোহাম্মদ সৈয়দুর সাহেবকে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কেরাত সম্মেলন ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, কারিবৃন্দ, সম্মানিত আমার সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাতৃভাষায় হই। আসলে আমরা এই অনুষ্ঠান খুব স্বল্প সময়ের মধ্যে শুরু করছিলাম। এক সপ্তাহের মধ্যে আমরা একদিন আয়োজন করছি, এরপরে কেরাত সম্মেলন অনুষ্ঠান করা আসলে করি। তারপরে আমরা সকলেই যারা অবদানে সকলেই তারা ধন্যবাদ নদীটা আসলে নব তারলাই ধন্যবাদ দিবলাই বলি। দুই একখান কথা হয়ে বললে কি আমরা আসলে কেরাত সম্মেলন কোরআন তেলাওয়াতের মুক্তাখানে বক্তব্য বেমানান। তারপরেও দু একটা কথা বলি। প্রথমে ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই যুগের সাহসী পুরুষ, ইসলাম ধর্মকে জীবিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, এইরকম ক্রেস্ট সম্মেলন আয়োজন করার জন্য পোটাপটে লেগে সার্বিক সহযোগিতা করে, অর্থ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে তারা হলেন অত্র এলাকার রেমিটেন্স যোদ্ধা, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, যারা আমাদেরকে সহযোগিতা করে এই অনুষ্ঠান সফল করার জন্য সম্পূর্ণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, ক্রেস্ট দিয়ে সহযোগিতা করেছেন, ব্যানার দিয়ে সহযোগিতা করেছেন, কথা দিয়ে, সবকিছু দিয়ে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে আমি দুই একজনের নাম বলি, সবার নাম আসলে এই মুহূর্তে বলা সম্ভব না।
যাদের নাম বলবো না তারা কেউ মন খারাপ করবো না, আমি অনুরোধ করতেছি। প্রথমে যার নাম বলবো সে হলো রবিউল আলম। সে প্রথম উদ্যোক্তা যে কেরাত সম্মেলন করবে। এরপরে আমার বন্ধু এনাম, তারপরে আছে মুফিজুর রহমান, আরো অনেকে আছে, জিয়াউর রহমান, হাফেজ জিয়াউর রহমান, হ্যাঁ, এরকম আরো অনেকে আছে যারা এই কেরাত সম্মেলনের জন্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই সম্মেলন সার্বিক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বৃহত্তর সিন্দাবাসীকে, যারা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছেন। কারণ এই কেরাত সম্মেলন আয়োজন করেছি সেন্দার বুকে। এই সেন্দার বুকে যদি সেন্দাবাসী সহযোগিতা না করত, এখানে উপস্থিত হয়ে সময় না দিত, এই কেরাত সম্মেলনের আসলে কোনো সাফল্য হতো না। এই জন্য ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ঘরে বসে দোকানে বসে এই কেরাত সম্মেলন উপভোগ করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে এই পাশের যারা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, তাদেরকে, তাদের ব্যবসার অনেক ক্ষতি করে, যারা এখানে মাছ ব্যবসা করতেছেন, তরকারি বিক্রি করতেন, আজকে তারা তাদের ব্যবসা করতে পারে নাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে পুরা দিনের ইনকাম বিসর্জন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সকল হাফেজ ভাইদেরকে, যারা এই অনুষ্ঠানে এসে কোরআন তেলাওয়াত করে এবং সার্বিক সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা সভাপতি ছিলেন তাদেরকে, কারণ তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে এসে সভাপতিত্ব করেছেন, তাদের এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার মেম্বার, সাবেক মেম্বারদেরকে এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকল কারীদেরকে যারা অনেক কষ্ট করে, সময় নষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণকে, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কারপ্রাপ্ত হাফেজ মুশফিকুর রহমানকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি দু একটা কথা না বললেই নয়। আসলে সমাজ কল্যাণ পরিষদ এটা গঠন করেছিলাম 1997 কি 98 সালের দিকে। আমরা এই সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘদিন সময় ধরে লোকায়িত ছিল। কিভাবে কাকতালীয়ভাবে এখানে সমাজ কল্যাণ পরিষদটা চলে আসছে, আজকে এখানে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তারপরে আমি এই সমাজ কল্যাণ পরিষদ নাম দেওয়াটা পক্ষে ছিলাম না, তারপরে মেনে নিয়েছি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের কেরাত সম্মেলন হচ্ছে। এই সমাজ কল্যাণ পরিষদ, এখানে আছেন আমাদের সাবেক মেম্বার ফরিদ মেম্বার, আমার চাচা ছিলেন হাফেজ সৈয়দুর রহমান, আরো অনেকেই আমার এলাকার বন্ধু বান্ধব অনেকেই ছিলেন। এই সমাজ কল্যাণ পরিষদ গঠন করে আমরা এলাকায় 2টা খালবাট নির্মাণ করেছিলাম, উত্তর পাড়াতে একটা, এই যে মোরার কাছাতে একটা, এছাড়া অনেক কল্যাণকর কাজ করেছিলাম আমরা। তো এই সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা আজকে এই অনুষ্ঠান করতেছি। অনেকটা সফলের পথে আমরা আপনাদের সহযোগিতায়। আমার ভবিষ্যতে অনেক কাজের পরিকল্পনা আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণটা হলো এই সমাজ আমরা ছোট থাকতে যেরকম দেখেছিলাম এখন কিন্তু সেরকম নাই। কারণটা হলো আমরা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছি। তখন ছিলাম আমরা 5 ভাই, এখন আমাদের ছেলে মেয়ে হয়ে এক পরিবার হয়েছে 50 জন। এইরকম প্রত্যেকটা পরিবারে এইরকম সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার কারণে অনেক জনসংখ্যার মধ্যে সবাইকে শৃঙ্খলাভাবে রাখা, শৃঙ্খলাভাবে চালানো, সব নীতি নৈতিকতার শিক্ষা প্রদান করা আসলে কঠিন। এছাড়াও যেটা হয়েছে আমাদের এলাকায় কিছু বাহিরের লোকজন এসে এখানে জায়গা জমি কিনে বাড়িঘর করেছে, তাদেরকেও আমাদের এইখানে বসবাস করতেছে আমাদের ভাইদের মতো করে, পাড়া প্রতিবেশী হিসাবে। তাদের মধ্যে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, যার কারণে আমাদের শৃঙ্খলাটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। তো আমি যেটা বলবো, আগে সমাজ ছিল মাত্র 2টা, এখন সমাজ ব্যঙ্গ হয়েছে অনেকটা। হ্যাঁ, এখানে নেতৃবৃন্দ অনেকের অনেক মত। আসলে সমাজের শৃঙ্খলা সহজে আনা অনেক কঠিন। আমরা তারপরে চেষ্টা করব এই বৃহত্তর সিন্ডার মধ্যে সামাজিক শৃঙ্খলা আনা। এইটা হলো আমাদের
সামনের পদক্ষেপ থাকবে। আমার সাথে যারা সহযোগিতা করেছেন, আসলে এই যাদের নাম না বললেই নয়, তাদের কথা বলা দরকার। সেটা হলো, এই উদ্যোগটা গ্রহণ করেছিল আমার বাম পাশে যে আলাউদ্দিন রবিন, আর ওই পাশে বসে আছে আমার ছোট ভাই আজিজুল হক। তারা আমাকে ডেকে বলে যে এই রকম কিছু একটা করা দরকার। সেই উদ্দেশ্যে, সেই কথাতে আমরা বসে 3-4 জন এই শুরু করেছিলাম রমজানের আগে। এই রমজানের আগে শুরু করার পরে আমরা এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছি। আমরা এর মধ্যে 2-3টা কাজ সম্পন্ন করেছি। একটা হলো আমরা ইফতার মাহফিল করেছি সফলভাবে। আমরা মসজিদে একটা IPS প্রদান করেছি, প্রায় 72,000 টাকা ব্যয় করে। আমরা এই সম্মেলন, যে ক্রাস সম্মেলন অনুষ্ঠান করতেছি, 1.5 লক্ষ টাকারও বেশি খরচ করে। সুতরাং আপনারা যারা আমাদের সামনে পেছনে আছেন, তাদের সার্বিক সহযোগিতা আছে বলেই আমরা আগাচ্ছি। আশা করি ভবিষ্যৎ সময়ে আপনারা আমাদের পাশে থাকবেন, সামনে থাকবেন, দিক নির্দেশনা দিবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন না। সমালোচনা যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের মাঝে এসে বলবেন, ভাই বদ্দা, আপনাদের এই জিনিসটা আমাদের পছন্দ না। সুতরাং আমরা সংশোধন হব। এছাড়া যেটা বলবো সেটা হলো, আমাদের এলাকায় শিক্ষার আসলেই অভাব রয়েছে। আমাদের নতুন প্রজন্ম কিন্তু শিক্ষিতের হার কমে যাচ্ছে। আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম যেভাবে শিক্ষার দিকে এগিয়ে আসছিল, আমাদের এলাকায় বর্তমানে শিক্ষা গ্রহণের, বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর প্রবণতা অনেক কম দেখতেছি। আমি অনুরোধ করব সকল এলাকাবাসীকে, বৃহত্তর সিন্দাবাসীকে, প্রত্যেকের বাচ্চাদেরকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, শিক্ষা দেন, নীতি নৈতিকতা শিক্ষা দেন, পারিবারিক শিক্ষা দেন। সুতরাং পারিবারিক শিক্ষা দিলে আমরা সমাজকে সহজে সুশৃঙ্খলভাবে গঠন করতে পারবো। আমি সংক্ষেপ করতে চাচ্ছি, তারপরও দিয়ে একটা কথা না বললে নয়। একটা কথা বলবো, সেটা হলো, এই সফলতার মাঝেও কিছু মলিনতা থাকে। আমরা এই কেরাত সম্মেলন করার আগে যতটুকু সময় পেয়েছি, তার মধ্যে সকল মসজিদ, মাদ্রাসাদের দাওয়াত দিয়েছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন আমাদের মাঝে উপস্থিত হন নাই। অনেক মাদ্রাসার শিক্ষকেরা আমাদের মাঝে উপস্থিত হন নাই। কেন হন নাই জানি না, তবে এটা আসলে দুর্ভাগ্যজনক। সুতরাং আমি আশা করব ভবিষ্যতে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আমি দুঃখ প্রকাশ করতেছি এই কথা বলার জন্য, আসলে না বলে পারতেছি না, এই জন্য বললাম। সবাই দোয়া করবেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই সহযোগিতা করবেন, সবার সহযোগিতা কামনা করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মহতী এই কোরআন কেরাত সম্মেলনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সৈয়দ নূর সাহেবকে। উনি সমাজ সংস্কার নিয়ে, সমাজের বিবিধ বিষয় নিয়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে আমাদেরকে ভবিষ্যতে পথ চলার দিক নির্দেশনা দিয়ে গেছেন। এজন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত প্রধান মেহমানের কাছ থেকে অনুমতি নিয়ে আর অল্পটুকু সময় আমি নিচ্ছি, কারণ আমাদের প্রবাসীদের গর্বিত পিতাদের ক্রেস্ট প্রদানের একটা অনুষ্ঠান রয়েছে। আশা করছি আমাদের প্রধান কারি হাফেজ মুশফিকুর রহমান সাহেব আমাদেরকে অনুমতি প্রদান করবেন। আমি হুজুর থেকে অনুমতি চাচ্ছি। কোরআনের হাফেজদের সম্মান করা প্রকান্তরে আল্লাহকে সম্মান ও ইজ্জত করা নামান্তর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোককে সম্মান করা আল্লাহর মাহাত্ম্য ও সম্মানের অন্তর্ভুক্ত। 1, ন্যায়পরায়ণ শাসকের সম্মান করা। 2, বৃদ্ধ মুসলমানদের সম্মান করা। ও 3, কোরআনের বাহকদের সম্মান করা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা ক্রেস্ট বিতরণের দিকে যাচ্ছি।
আমাদের মাঝ থেকে প্রবাসীদের গর্বিত পিতাগণ, আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করবেন। আমি ওনাদের নাম ঘোষণা করতেছি, আর সেই সাথে আরেকটা কথা বলতেছি, আমাদের আসলে কিছু আর্থিক দৈন্যতা বা আদার বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা সবাইকে, সকল প্রবাসীদের বাবাদেরকে আমরা কিন্তু সম্মানিত করতে পারতেছি না আজকের মাহফিলে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভবিষ্যতে এই মাহফিল ইনশাল্লাহ চলমান থাকবে। আপনাদের সহযোগিতায় আমরা ধারাবাহিকভাবে সকল প্রবাসীদের বাবাদের আমরা সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করে যাব ইনশাল্লাহ। এই মুহূর্তে প্রবাসীদের গর্বিত পিতাদের মধ্যে আমাদের মাঝে, আমাদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন প্রবাসী আতিকুর রহমানের বাবা জনাব মোহাম্মদ মুস্তফা সাহেব। যদি উনি অবশ্যই অসুস্থ ছিলেন, যদি উনি সুস্থ থেকে থাকেন বা আমাদের মাহফিলে এসে থাকেন, তাহলে ওনাকে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্ভবত উনি অসুস্থ ছিলেন, সে কারণে উনি অনুপস্থিত। আমরা সসম্মানে ওনার বাসায় ক্রেস্ট আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। এই মুহূর্তে আমাদের অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের প্রবাসী ভাই এনামুল হক ভাইয়ের আব্বা আলহাজ নূর আহমেদ। আমি আলহাজ নূর আহমদ সাহেবকে আমাদের সম্মানিত স্যার মাহমুদুল হক স্যারের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহাজ নূর আহমদ সাহেবকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করছেন আজকের মাহফিলের অতিথি জনাব আলহাজ মাহমুদুল হক স্যার। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের প্রবাসী ভাই মুফিদুল আলম ভাইয়ের আব্বাজান সাবেক মেম্বার আব্দুর রহিম সাহেব। সাবেক মেম্বার আব্দুর রহিম সাহেবকে ক্রেস্ট তুলে দিবেন আমাদের এমইউপি জনাব জাফর আহমদ। এই পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন হাফেজ জিয়াউর রহমানের আব্বাজান জনাব নুরুল ইসলাম। আমি জনাব নুরুল ইসলাম ভাইকে আমাদের মাওলানা রশিদ হুজুর থেকে ক্রেস্ট গ্রহণের জন্য ঠিক আছে, দ্রুত কি এ পর্যায়ে ক্রেস্ট সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল সালাম সাহেবকে, যিনি মঈনুদ্দিন মাহি সাহেবের আব্বাজান। উনি সম্ভবত অনুপস্থিত। আমরা আচ্ছা, উনি আছে। পরবর্তীতে ক্রেস্ট গ্রহণ করবেন জনাব আব্দুল মুতালেব, যিনি সলিমুল্লাহ ভাইয়ের আব্বাজান। জনাব আব্দুল মুতালেব সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মুক্তার আহমেদ।
জনাব আব্দুল সালাম সাহেবকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব আজিজুল হক। জনাব আজিজুল হক। ব্যাস এবার মামুন এই শাহেদ আব্দুল সালাম দিত না বান্ধি দিত। এ পর্যায়ে আমাদের অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোহাম্মদ মুর্শেদ আলমের আব্বাজান মোহাম্মদ ইসমাইল সাহেবকে আমাদের অতিথি সাবেক এমইউপি ফরিদুল আলম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি জনাব আজিজুল হক সাহেবের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করতেছেন আমাদের মঈনুদ্দিন মাহি ভাইয়ের আব্বাজান জনাব আব্দুল সালাম। হ্যাঁ, এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন জনাব মুর্শেদ আলমের আব্বাজান মোহাম্মদ ইসমাইল। উনি আমাদের সাবেক এমইউপি ফরিদুল আলম ভাইয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন। পরবর্তীতে যিনি ক্রেস্ট গ্রহণ করবেন উনি হচ্ছেন আমাদের প্রবাসী নেজামুদ্দিন ভাইয়ের আব্বাজান জনাব নুরুল ইসলাম সাহেবকে আমাদের সম্মানিত অতিথি মাস্টার জামাল হোসেন স্যারের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে ক্রেস্ট গ্রহণ করবেন সৈয়দ হুসেন জনাব সেলিমুল্লাহ সাহেবের আব্বাজান। উনি ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের সম্মানিত কাজী জনাব সৈয়দুল হক সাহেবের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ সৈয়দ হোসেন। সম্ভবত উনি উপস্থিত আসছে। আচ্ছা, ওনার পক্ষে সম্মাননা স্মারক রিসিভ করতেছেন আমাদের দেলোয়ার ভাই। পরবর্তীতে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব মনির আহমদ